2026 সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের এক রূপকথার জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠেছে আলবি সেলেস্টেরা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠ জুড়ে তখন আনন্দের বন্যা। ঠিক সেই মুহূর্তে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন অধিনায়ক লিওনেল মেসি। চোখে তার আনন্দের জল আর মুখে স্বস্তির হাসি। ইংল্যান্ডের বিপক্ষে এই জয় তো আর সাধারণ কোনো জয় নয়, এর পেছনে জড়িয়ে আছে ইতিহাস, আবেগ আর কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন। মেসি যখন কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠে লেগেছিল মাঠের সেই জাদুকরী মুহূর্তগুলোর রেশ। মাঠের প্রবেশের মুহূর্ত আর জাতীয় সঙ্গীতের আবেগ ছুঁয়ে গিয়েছিল পুরো দলকে। মেসি বলছিলেন, শুরু থেকেই যা কিছু ঘটেছে সবকিছুই ছিল অবিশ্বাস্য। এটা কেবল একটা ফুটবল ম্যাচ ছিল না। যখন আমরা মাঠে নামলাম আর জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলো, আমাদের বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির জন্ম নিল। পুরো দল সেটা অনুভব করেছে। এটা স্রেফ আরেকটা সাধারণ জয় নয়, এটা এমন এক জয় যা আর্জেন্টিনার প্রতিটি মানুষ মনে প্রাণে চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। আর এই জয়ই আমাদের আরেকটি বিশ্বকাপ ফাইনালে নিয়ে গেল। হার না মানা এক দলের গল্প। টানা দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অবিশ্বাস্য অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধিনায়কের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে দল ঘুরে দাঁড়িয়েছে সেই গল্প শোনালেন তিনি। টানা দুটো বিশ্বকাপের ফাইনাল খেলা ভাবতেই কেমন যেন পাগলামি মনে হয়। এই দলটা আসলেই অবিশ্বাস্য। আজ যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে চলে গিয়েছিল, তখনও আমরা হাল ছাড়িনি, বিশ্বাস হারাইনি। আমরা আমাদের নিজস্ব ধারার ফুটবল খেলেছি। যখন আমরা পিছিয়ে ছিলাম, তখনও আক্রমণ চালিয়ে গেছি। ওদেরকে ওদের নিজেদের অর্ধেই চেপে ধরেছিলাম। এটা আমাদের জন্য এক বিশাল আনন্দের মুহূর্ত। অনেকেই হয়তো আর্জেন্টিনার এই যাত্রা নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু মেসির বিশ্বাস অটুট ছিল। তিনি হাসি মুখে বলতে লাগলেন, আসলে যেভাবে সবকিছু ঘটছে তা সত্যিই অবিশ্বাস্য। টুর্নামেন্ট শুরুর আগেই এই দলটার উপর আমার পূর্ণ আস্থা ছিল। আমি জানতাম আমরা লড়াই করব এবং আবারও ফাইনালে পৌঁছব। আমার তো মনে হয় এটা আমাদের টানা পঞ্চম ফাইনাল, কোপা আমেরিকা মিলিয়ে। এটা ভাবাই যায় না। এই দলটার পারফরমেন্স আমাকে একটাও অবাক করে না। আমরা খুব ভালো করেই জানি আমাদের ক্ষমতা কতটুকু। আমাদের দলে অনেক খেলোয়াড়ই চোট আর শারীরিক সীমাবদ্ধতা নিয়ে খেলতে এসেছিল, তাই হয়তো বাইরে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু এই দলটা যখন একসাথে এক সুতোয় বাঁধা পড়ে, তখন নিজেদের উজাড় করে দেওয়ার জন্য সবাই এক এক্সট্রা শক্তি খুঁজে পায়। তারা একে অপরকে অনুপ্রাণিত করে। দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা, উপভোগ করুন। 2022 সালের কাতার বিশ্বকাপের মতোই এবারও একই আবেগময় বার্তা দিলেন ফুটবলের এই বড় পুত্র। আর্জেন্টাইনদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যেভাবে আনন্দ করছি, আপনারাও এই মুহূর্তটি উপভোগ করুন। আজ আমরা আবারও বিশ্বকাপের ফাইনালে। গত 4 বছর ধরে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উপভোগ করছি, আর আজ আবারও ফাইনালে দাঁড়িয়ে যেভাবে মন চায় সেভাবেই আনন্দ করুন। আজ আমরা শেষ ধাপটা পার করেছি এবং আমাদের সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, আরেকটি ফাইনাল। বাকিটা এখন ঈশ্বরের ইচ্ছা। ফাইনালে চেনা প্রতিপক্ষ স্পেন। বার্সেলোনার সাথে কাটানো সোনালি দিনগুলোর কথা মনে করে মেসি বললেন, ওরা দারুণ একটা দল, চমৎকার সব খেলোয়াড় আর একটা সুন্দর ফুটবল দর্শন নিয়ে খেলে, যেটা বছরের পর বছর ধরে চলে আসছে। আমি ওদের চিনি, ওদের বিরুদ্ধে খেলেছি, ওদের খেলা নিয়মিত দেখি। ওদের বেশ কয়েকজন খেলোয়াড় বার্সায় খেলে, যে ক্লাবটিকে আমি মনে প্রাণে ভালোবাসি ও সমর্থন করি। এটা একটা বিশেষ ম্যাচ হবে। আমি নিশ্চিত ফাইনালটা হাড্ডাহাড্ডি হবে। সমালোচকদের কড়া জবাব। টানা ফাইনালে ওঠার পেছনে যে কঠোর পরিশ্রম ছিল তা মনে করিয়ে দিয়ে সমালোচকদের এক হাত নিলেন মেসি। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, কে পছন্দ করলো আর কে করল না, কে কি বলল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। গত 4 বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। আজ আবারও আমরা বিশ্বের সেরা 2 দলের এক দল। এটা প্রমাণ করে যে আমরা ভাগ্যের জোরে এখানে আসিনি। কেউ আমাদের এই জায়গাটা দয়া করে উপহার দেয়নি। টানা দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে, আর আমাদের এই দলটা তা করে দেখিয়েছে। নেপথ্যে 1 বছরের কঠোর তপস্যা। নিজের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে এক গোপন প্রস্তুতির গল্প শোনালেন মেসি। তিনি বললেন, গত বছরই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। স্ক্যালোমির সাথেও কথা হয়েছিল। বিশ্বকাপে নিজের সেরা ছন্দে থাকার জন্য আমি 1 বছর ধরে কঠোর প্রস্তুতি নিয়েছি। গত ডিসেম্বরের পুরো মাসটাই আমি আর্জেন্টিনায় সকাল বিকাল একা একা অনুশীলন করেছি। আমি জানতাম খেলাটা উপভোগ করতে হলে শরীরকে ফিট রাখা কতটা জরুরি।
তিনি আরও যোগ করলেন, গত কোপা আমেরিকার সময় আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলাম, যা টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমাকে ভুগিয়েছিল। কিন্তু এবার আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছি, যাতে নিজের সেরা ছন্দে থেকে খেলাটা উপভোগ করতে পারি। আমরা কাউকে বাজে কথা বলার সুযোগ দিইনি। সবশেষে মেসির কথায় ফুটে উঠল দেশের সাধারণ মানুষের প্রতি তার গভীর ভালোবাসা এবং ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ঐতিহাসিক গুরুত্ব ও জেদ। তিনি বললেন, আমরা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে গর্বিত। বিশ্বকাপ আমাদের কাছে ভীষণ আবেগের জায়গা। এই সময়টাতে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের চাকরি নেই, যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, যাদের জীবনটা সবসময় এক কঠিন সংগ্রাম। তাদের মুখে এই খুশির হাসি এনে দিলে পারা, তাও আবার টানা দুবার ফাইনালে গিয়ে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটার বিশেষত্ব তুলে ধরে মেসি শেষ করলেন এক বিস্ফোরক ও চটুল মন্তব্যে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল ভীষণ স্পেশাল, এটাতে আমাদের হারলে চলবে না। যদিও এই দলের কারো কাছে কোনো ঋণ নেই, তবুও আপনারা জানেন আর্জেন্টাইনরা কেমন, তারা সবসময় বেশি কিছু দাবি করে। আজ যদি আমরা হেরে যেতাম, তবে হয়তো অনেকেই উল্টোপাল্টা বলতো, বাজে কথা বলা শুরু করত। আমরা সেই সুযোগটাই দিইনি। আমরা জানতাম ফুটবলের দিক থেকে আমরা ওদের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু এই ধরনের বড় ম্যাচে অনেক আবেগ ও ইতিহাস জড়িয়ে থাকে। সব মিলিয়ে ম্যাচটা আমাদের জিততেই হতো, এবং আমরা তা করেছি। অনুপ্রেরণা যোগাতে লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।